হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা জানেন যে বেলডাঙ্গা বিধানসভাতে ভরত কুমার ঝাওর উনি বিধানসভায় এমএলএ নির্বাচিত হয়েছেন। তা আপনারা জানেন যে বেলডাঙ্গাতে বর্তমান সংখ্যালঘু 25 থেকে 30% হিন্দু। তারপরেও উনি বিজেপি প্রার্থী হয়ে বর্তমানে 60% ভোটে জিতেছে। আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, 25 থেকে 30% যে হিন্দু ভোটার, তারপরে উনি বিজেপি থেকে জিতেছে। তার মানে বুঝতে পারছেন বন্ধুরা, ভরত ঝাড় কীরকম ভালো মানুষ আপনারা জানেন। উনি সবার কাজ করে, আর ওনার কথাবার্তা আপনারা শুনলে বুঝতে পারবেন যে উনি কত বড় মনের মানুষ। আর উনি বিজেপি থেকে মোটামুটি 24 থেকে 30-35 হাজার ভোটে জিতেছে আপনারা জানেন। আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই মানুষটি, ইনি এত উন্নয়ন করেছে। এর আগে দুবার চেয়ারম্যান ছিলেন, এখন কাউন্সিলর আছে বর্তমানে, এখন বিধানসভা ইলেকশনে উনি এমএলএ হয়েছে। তো ওনার জন্য আপনারা কে কে চান যে ভরত কুমার ঝাওর বিধানসভাতে ক্যাবিনেটে যান, মানে ক্যাবিনেটে যে একটা ভালো পদ পান, আপনারা কে কে চান? অবশ্যই আপনারা নরেন্দ্র মোদী শাহকে, আপনারা বড় বড় নেতাকে বিজেপির, ওনাকে একটু ট্যাগ করে দেবেন এই ভিডিওটি। তার কারণ হচ্ছে ভরত কুমার ঝাও যিনি এত ভালো মানুষ, উনি এত উন্নয়ন করেন বেলডাঙ্গার, ওনার বড় পদে বসা উচিত, আরও উন্নয়ন পদে বসা উচিত। তারপরেই এই যে বেলডাঙ্গা বিধানসভাতে আরও উন্নয়ন হবে, তাই আমি মনে করি। আপনারা কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভরত কুমার ঝাওরকে আপনারা সবাই সাপোর্ট করবেন। উনি প্রচুর ভালো মনের মানুষ। আমরা চাই, বেলডাঙ্গার মানুষ, বিধানসভার মানুষ চাই যে উনি যেন ক্যাবিনেট মিনিস্টারের একটা ভালো পদ পান, তারপরেই উনি ভালো আরও কাজ করতে পারবেন। আর উনি এমএলএ হয়েও প্রচুর কাজ করবেন আমরা আশা রাখি। তার কারণ উনি এর আগেও চেয়ারম্যান থেকে প্রচুর কাজ করেছেন। তাই বলছি বন্ধুরা, আপনারা বড় বড় বিজেপির নেতাকে ট্যাগ করুন, যেন ওনাকে একটা বড় ক্যাবিনেট মিনিস্টারের পদে দেওয়া হয়, একটা বড় রাজ্য সভাতে ভালো পদে দেওয়া হয়, এইটাই আশা রাখি। তাই বলছি, আপনারা ভরত কুমার ঝাওরকে আপনারা একটু সাপোর্ট করবেন। আর এই ভিডিওটি বেশি বেশি করে বিজেপির বড় বড় নেতাদেরকে ট্যাগ করুন, শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। ধন্যবাদ সবাইকে।